রাজ্য জুড়ে টানা বৃষ্টি আর তাতেই গরমের অস্বস্তি কমেছে বেশ খানিকটা। তবে নাগারে বৃষ্টিতে নাজেহাল সাধারণ মানুষ। নিম্নচাপের জেরেই লাগাতার বৃষ্টি চলছে রাজ্য জুড়ে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। ফলে তিনের প্রভাবেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। সেই কারণেই আপাতত দক্ষিণবঙ্গে আরও দুদিন বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে। কোনো কোনো জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবারও দক্ষিণবঙ্গের ৮ জেলায় দুর্যোগের পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে। বুধবার হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। ওই জেলাগুলির পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবারও ঝড় বৃষ্টি চলবে। ওই দিনও উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। তবে বৃহস্পতিবারের জন্য কোনো সতর্কতা জারি করা হয়নি। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ এক ধাক্কায় অনেকটা কমবে। কখনো কখনো দু এক জায়গায় কয়েক পশলা হালকা বৃষ্টি হলেও আপাতত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও দুর্যোগ অব্যাহত। আগামী 7 দিন উত্তরের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বুধবার জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদাতে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে উত্তরের 5 জেলায় শুরু হবে ভারী বর্ষণ। ওই দিন ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলায়। শনিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরের একাধিক জেলায় একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। বুধবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 25.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.1 ডিগ্রি কম। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।